নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। কিচেন ব্রাঞ্চ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব অনেক মজাদার এবং অন্যরকম একটা রেসিপি, চানা মটর তরকারি, যা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটা করার জন্য যা যা উপকরণ লাগবে: 200 গ্রাম চানা মটর, একটা তেজপাতা। চানাগুলিকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় আলুকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে রেখেছি। আর লাগবে 2টা টমেটো, 2টা বড় পেঁয়াজ, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন। এখন একটা পেস্ট তৈরি করে নিব। কেটে রাখা বড় বড় করে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এগুলির সাথে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে এখন একটা বাটিতে ঢেলে নিব। তারপর প্রেসার কুকারে চানা মটর, আলু ও তেজপাতাগুলিকে একসাথে ঢেলে নিব। 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব তাতে, যাতে মটরটা ভালোভাবে সিদ্ধ হয়। আর দিয়ে দেব 1 চামচের মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ভালো করে বন্ধ করে দেব। ছয় থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। মটর ও আলুগুলি দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জলটা ছেঁকে নেব, কারণ জলটা ভালো না, কালারটা একদম কালো কালো হয়ে গেছে, তার জন্য ফেলে দেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তাতে ফোড়ন হিসাবে একটা শুকনা মরিচ, তেজপাতা দিয়ে নেড়ে নেব। তেজপাতা ও শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলিকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলি একটু সোনালি সোনালি হয়ে ভেজে আসলে তাতে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলির সাথে মিশিয়ে নেব। তারপর টমেটোগুলি একটু নরম হয়ে আসলে তাতে তৈরি করা পেস্ট দিয়ে দিলাম। এখন পেস্টটাকে ভালো করে পেঁয়াজ ও টমেটোর সাথে মিশিয়ে নেব। তারপর একে একে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাতে ভালো করে মিশিয়ে নেবার পর
এই মশলাগুলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে মশলা ভালো করে মেশানোর পর চানাগুলোকে দিয়ে দেব। চানা, আলু, মশলা সবগুলিকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর হালকা তেল ছেড়ে দিলে তাতে 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব, যাতে একটু জলটা ভালো করে ফুটে গেলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় জলটা ভালো করে ফুটলে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5-6 মিনিটের জন্য ফুটিয়ে নেব জলটাকে। এখন তাতে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিগুলি দিয়ে দিলাম এবং একটু নেড়েচেড়ে নিলাম। তারপর একটু গরম মশলা দিয়ে দেব, 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবটার মধ্যে গরম মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন ভালোভাবে গরম মশলা মেশানো হয়ে গেছে। আমার রান্নাও এখন কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে এবং কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি গরম গরম চানা মটর তরকারি। এই তরকারিটা আপনারা চাইলে ভাত অথবা রুটি দুটার সাথেই খেতে পারেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ ও ভালো থাকবেন।